দিনটা ছিল পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই আমাদের বাঙালিদের কাছে কিন্তু একটা আলাদাই আবেগের দিন, তাই না? ছোটবেলা থেকে চেনা পয়লা বৈশাখ কিন্তু বড় হয়ে যাওয়ার পর পরিবর্তন একদম হয়ে গেছে। আর এই 2026-এ দাঁড়িয়ে মনে হলো যে সত্যি পুরোপুরি ভাবে কিন্তু আমরা পয়লা বৈশাখে যে কালচারটা ছিল, মানে হালখাতা করতে যাওয়া, মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ফেরা, আর সেই ছোট্ট টিপ জামা বা মানে আমাদের ছোটবেলার যে মুহূর্তগুলো যেগুলো আমাদের কাছে খুব স্পেশাল হতো, তার জন্য বছরে সাধারণত আমরা দুটো বার অপেক্ষা করতাম, এক পয়লা বৈশাখ আর দ্বিতীয় হচ্ছে দুর্গাপূজা। এই দুটো সময়তে আমাদের সাধারণত নতুন নতুন জামা জুতো এই সমস্ত হতো। তো এখন না বড় হয়ে যাওয়ার পর পুরোটাই সবকিছু পাল্টে গেছে, জানো তো। তো যাই হোক, আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, খুব একটা সাজগোজ ভাই আমি পারি না, তো প্লিজ আমাকে জাজ করো না। আমি যতটুকু পারি ভদ্র সমাজে বেরোনোর মতন ঠিকঠাক কাজ চালিয়ে নিই। তো এবার আমার রাজ্য সোনাকে নিয়ে আমরা বেরিয়েছি আমাদের প্রথম পয়লা বৈশাখ, বিকজ গত বছর আমরা সেভাবে কিন্তু বেরাইনি। রাস্তায় বেরিয়ে একটু সেরকম পয়লা বৈশাখের মতন মনে হচ্ছিল না। আর প্রচন্ড ভিড়টা প্রচন্ড ছিল, 3টে রেলগেট আমরা মানে রেল ক্রসিং আমরা পার করে গেছি, কারণ কি এতটাই জ্যাম। আর রাজ্য সোনা একদমই গাড়িতে থাকতে চায় না, ভীষণ কান্নাকাটি করে। তাই জন্য ওর বাবা একটার পর একটা রেল ক্রসিং শুধুমাত্র যাচ্ছে, যে কোনটায় আর কি ফাঁকা পাওয়া যায়। তো যেখানেই যাচ্ছে সেখানেই এক্সট্রিম লেভেলের ভিড়, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মোড়ে আজকে এতটা ভিড় ছিল যে কি বলবো। কিন্তু রাস্তায় বেরিয়ে সেই যে বলছি বারবার একটাই জিনিস, পয়লা বৈশাখ একবারের জন্য মনে হচ্ছে না যতই চারিদিকে সোনার দোকানগুলো তে বেশ সুন্দর করে সাজানো থাকবো না কেন, সে ছোটবেলার পয়লা বৈশাখের আমেজটা কিন্তু এখন একদম নেই। বড্ড মিস করছি, জানো তো সেই ছোটবেলাটাকে। মা অফিস থেকে আসবে কখন সেই অপেক্ষায় করতাম। আর যেহেতু একমাত্র মেয়ে, তাই বরাবরই অনেক বেশি কিছু আদর যত্নে সবকিছুই কাটিয়েছি। আর পয়লা বৈশাখে জানো তো আমাদের বাড়িতে রান্না হতো ফ্রাইড রাইস, মায়ের হাতের আলুর দম, পনির, চাটনি, পায়েস, এইসব। যাই হোক, এখানে আমরা একটা নতুন জায়গাতে চলে এসেছিলাম, আর জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, যেখানে বাচ্চা থেকে বড় সকলের মনোরঞ্জনের জন্য ভীষণ সুন্দর সুন্দর মানে প্লে অ্যাক্টিভিটিস ছিল। বড় স্ক্রিনিং এ খেলাও চলছে, তার সাথে চা। আর জায়গাটার থিমটা বেশ সুন্দর, জানো তো। বেশ অর্গানিক আর কি সবকিছু। আর এখানে গিয়ে আমরা লিট্টি চোখা ট্রাই করেছিলাম, এটা একটা প্ল্যাটার ছিল। অ্যান্ড দেন এখানে তোমরা লাইভ গ্রিল করতেও পারবে। তারপরে বাড়ি ফেরার সময় একটুখানি আইসক্রিমকে চলে এলাম, অ্যাজ ইউজুয়াল আবার ভিড়। চলো